আসসালামু আলাইকুম সম্মানিত ভোটারবৃন্দ, আমরা এখন আছি নোয়াখালী ৩ আসন বেগমগঞ্জে ১ নং আমানুল্লাহপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কন্ট্রাক্টরফুল নামক স্থানে। আমরা এখন এখানকার ভোটারদের জনমত নিব, যে কয়জন মানুষ আছে আমাদের সাথে, আমরা তাদের একটু জনমত নিব, তারা কিসে ভোট দিতে চায়। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি কিসে ভোট দিতে চান বা আপনার পছন্দের প্রার্থী কি? আমি সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক, দেশের প্রতি যে আত্মনির্ভরশীল এবং দেশের জনগণের মঙ্গল কামনা করবে তাকে ভোট দিব। সেই হিসাবে আপনি কাকে বেছে নিচ্ছেন? আমার আসনে আমি সারা বাংলাদেশে যে গণজোয়ার দেখা দিতেছে ওই হিসাবে আমার আসনের প্রার্থী যে ৩-৪ জন আছে, এর মধ্যে আমি দেখতেছি মাওলানা বোরহান সাহেবই যোগ্য। তার মানে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিতে চাচ্ছেন? আমি প্রতীক নিয়ে বিবেচনা করি না, ব্যক্তি হিসেবে বিবেচনা করে আমি দাঁড়িপাল্লার কথাই বলছি, বোরহান সাহেবের কথাই বলছি। আচ্ছা, ধন্যবাদ। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা আসলে এই জায়গার মানে কন্ট্রাক্টর ফলের জনমত নিচ্ছি আর কি। জি। তো আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন? দেখেন, আমরা তো বিগত 54 বছর অনেক লোকেরই দিয়েছি, নৌকা দাঁড়া শীষ সবাইকে দিয়েছি। এখন আমরা আশা রাখি এবার ইনশাল্লাহ বেগমগঞ্জ দাঁড়িপাল্লার পক্ষে মাওলানা বোরহানুদ্দিন সাহেবকে ইনশাল্লাহ আমরা বেছে নিয়েছি। উনি সৎ ব্যক্তি, যুক্ত ব্যক্তি, ওনাকে আমরা ইনশাল্লাহ ভোট দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা আরও কিছু ভোটার আছে, আমরা তাদের মতামতটা নিব একটু। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। আমরা যতটুকু জানি আপনারা এই এলাকার ভোটার। জি। তো ভাই একটু যদি মোবাইলটা অফ করেন। বেগমগঞ্জ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন অথবা প্রার্থী হিসাবে কাকে বেছে নিচ্ছেন? আমাদের এখানে যোগ্য প্রার্থী হিসাবে জামাত ইসলামের মনোনীত প্রার্থী বোরহান ভাই হিসেবে আছে। বোরহান ভাই খুব অনেস্ট, খুব একজন আলেম মানুষ, শিক্ষিত লোক, আমরা ওনাকে চাই। যেহেতু এখানে পূর্বে এমনও প্রার্থী আছে 2-3বারও এমপি হয়েছেন, এখানে এই আসনে কোনো কাজ করেন না। ওই হিসাবে এবার ইয়ং জেনারেশন লোক এবং কি নতুন প্রজন্মের লোক বোরহান ভাইকে চাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা আপনার মতামতটা নিয়েছি, আপনি তাহলে দাঁড়িপাল্লার পক্ষে। ইনশাআল্লাহ। তো ভোটার আছে, আমরা ওনাদের মন্তব্য শুনতে চাই। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মাহফুজ আলম, আমি এই এলাকারই ভোটার। আসলে আমরা বিগত আমলে অনেকে ভোট দিয়েছি, কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি নাই। তো আমরা এবার অন্তত পরিবর্তনের স্বার্থে একজন ন্যায়পরায়ণ ও নীতিবাদ লোককে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করতে চাই। সেই হিসাবে আমাদের প্রার্থী মাওলানা বোরহান সাহেব, দাঁড়িপাল্লার প্রতীক, জামাত ইসলামের প্রার্থী, ওনাকেই আমরা ভোট দেব ইনশাল্লাহ। ধন্যবাদ। আরেকজন ভাই আছে, উনিও সম্ভবত এলাকারই ভোটার। তো ভাই, আপনি প্রার্থী হিসাবে কাকে বেছে নিয়েছেন? জি, আসসালামু আলাইকুম। আমি প্রার্থী হিসাবে বেছে নিয়েছি একজন সৎ ও যোগ্য ব্যক্তি মাওলানা বোরহানুদ্দিন বোরহান ভাইকে। ওনার মার্কা হয়েছে দাঁড়িপাল্লা। আমি ইনশাল্লাহ ওনারে ভোট দিব। ধন্যবাদ। আলাইকুম। আমরা অবগত হয়েছি আপনি এই এলাকারই ভোটার। তো সেই হিসাবে আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কাকে মনোনীত করতে চাচ্ছেন বা আপনার পছন্দের প্রার্থী এবং মার্কা কি? আমার মনোনীত করতে চাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। এই দেশে অনেক অবদান আছে, বেগম খালেদা জিয়ার এই দেশে অনেক অবদান আছে। তার দাদাভাই সিস্টেমে তারেক রহমান দীর্ঘ 17 বছর দেশের বাইরে থেকে রাজনৈতিক নেতৃত্ব দিছে, 14 জোটের নেতৃত্ব দিছে। এই নেতৃত্ব, সে যোগ্য ব্যক্তি। আমার দৃষ্টিকোণ থেকে তারেক জিয়া এই দেশে যদি রাষ্ট্র ক্ষমতা যায়, এই দেশের দেশ ও জাতি সুস্থভাবে বাঁচতে পারবে। এর ব্যতিক্রম অন্য কোনো লোক আসলে আমার মনে হয় না দেশ সুন্দর মতো চলবে। তাই তারেক জিয়ার মার্কা ধানের শীষ, বেগমগঞ্জ প্রার্থী বরকতুল্লাহ বুলু হিসাবে আমি বেছে নিলাম। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম আব্দুর রহিম, রহিম কোম্পানি বলে অনেকে। আচ্ছা, ধন্যবাদ। আমরা একজন ভোটারের সাক্ষাৎকার নিলাম, উনি ধানের শীষের পক্ষে ভোট দিবেন এবং বরকতুল্লাহ বুলু ভাইয়ের পক্ষে সমর্থন দিচ্ছেন। তারপর আরেকজন ভোটার ভাই আছে, আপনি? আমার কথা এটাই আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে।